আচ্ছা 2 নম্বর সেট তোমরা আশা করি সবাই প্র্যাকটিস করেছো, তোমরাও আশা করি প্র্যাকটিস করেছো তারপর ক্লাসে। তো আমরা প্রথমে সিন, তারপর আনসিন, তারপর গ্রামার আর রাইটিংটার উত্তর করে দেওয়া আছে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে, তোমরাও পেয়ে যাবে। আচ্ছা কি দেওয়া হয়েছে দেখো, সিনে কি রয়েছে, কি থেকে দিয়েছে, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, কি থেকে দিয়েছে, তাহলে টমের দাঁত নড়ে গেছে। সিনটা একবার পড়ে নিয়ে তারপর উত্তর করবে, আমি পড়লাম না, নিজের একবার পড়ে নিয়ে তারপর উত্তর করবে। আচ্ছা এখানে আমাদেরকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। আমি তো উত্তর করে দিয়েছি, তো শূন্যস্থানে কি হবে, তো কি আছে এখানে, টমস গ্রোয়ান্স সিস্ট হোয়েন, তাহলে টমের গোঙানি সিজ হয়ে গেল মানে বন্ধ হয়ে গেল, হোয়েন যখন, যখন কি, কখন এটা হলো, যখন আন্ট পলি তাকে বলল যে সেইড টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি, নাও শাট আপ দ্য ননসেন্স, শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। তো এইরকমভাবে যখন এরকম একটা রিপ্লাই যখন আসলো তখন তার গোঙানি অটোমেটিক বন্ধ হয়ে গেল, যে ও চেয়েছিল অন্য একটা রিপ্লাই আসবে সেটা তো আসলো না। কোথা থেকে লিখলাম, টেক্সট থেকে লিখলাম, টেক্সটে কোথায় আছে, এই যে দ্য গ্রান্স সেইড, এটা কখন হয়েছিল, এই যে এই যে প্রথম দিকের অংশটা রয়েছে, এমন কোনো ব্যাপার নেই এটার পরেই এটার উত্তর থাকবে, আগের লাইনেও তো উত্তর থাকতে পারে, কারণ তো কনসেপ্ট অনুযায়ী এখানে রয়েছে। তো এখান থেকে এটুকু আমরা লিখে দেবো। দেখো যারা লিখেছো ভুল হলে ঠিক করে নাও, আর যারা লেখনি বইয়ে দাগিয়ে নাও, নাহলে লিখে নাও, যেটা করলে সুবিধা হয়। আচ্ছা তারপরে দেখো, টম ফেল্ট আর লিটিল ফুলিশ বিকজ, টম নিজেকে একটু বোকা ফিল করেছিল, তার কারণটা কি, তো সেই মুহূর্তে হঠাৎ করে তার টো পেনটা ঠিক হয়ে গেছিল, আর আন্টি মানে নর্মালি বুঝে গেছিল কি হয়েছিল, ঠিক ওই রকম সেন্স। তো এটা কোথায় আছে একটু দেখে নি, টম ফেল্ট আর লিটিল ফুলিশ, তাহলে লিটিল ফুলিশটা কখন হয়েছিল, এই যে আগের লাইনটা, দ্য টো পেন ভ্যানিস্ট, এটা হয়ে যাওয়ার পরই তো সে নিজেকে ফুলিশ ফিল করলো, হঠাৎ করে চলে গেল, নিজেকে কি বোকা বোকা লাগছে। ঠিক আছে, তো ওইটা লিখে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা 3 নম্বর দেখো, দ্য ম্যাটার উইথ টমস টুথ ওয়াজ, তাহলে টমের টুথটা নর্মালি কি হয়েছিল, লুজ তো হয়েছিল তাই তো, এই যে ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাচেস অফুলি, একটা লুজ হয়ে গেছে এবং সেটা ব্যথা দিচ্ছে, তো এই লাইনটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, এই যে ওয়ান অফ দেম ওয়াজ লুজ, ওই লাইনটা আমরা লিখে দেবো। ঠিক আছে, দ্যাট দিয়ে জয়েন করলে একটু ভালো হয়, তাই দ্যাটটা দেওয়া হয়েছে। তারপরে মেরি ওয়াজ অর্ডার্ড টু, অর্ডার দিয়েছিল, কি অর্ডার দিয়েছিল, তো এখানে দেখো এই পরের এই অংশটা নেওয়ার দরকার নেই, এইটাই করবে, টু গেট আ সিল্ক থ্রেড, এইটুকু লিখলেই হবে, হ্যাঁ এটা লেখার দরকার নেই, এটা মূল গল্পের একটা পার্টের অংশ দেওয়া হয়েছে, তো এইটুকু লিখবো। আচ্ছা দেখো এই প্রশ্নটা থেকে অনেক বড় উত্তর করা যায়, হোয়াট ওয়াজ আন্ট পলিস কমপ্লেন্ট অ্যাবাউট টমস বিহেভিয়ার, তাহলে টমের এই ব্যবহারে আন্ট পলির কেমন কমপ্লেন ছিল। আচ্ছা এখানে আমি অনেকটাই লিখেছি যে আন্ট পলি কমপ্লেন দ্যাট টম ডিড অল থিংস অ্যান্ড থ্রিউ ট্যান্ট্রামস জাস্ট বিকজ হি ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, মানে সে স্কুলে যেতে চায় না, সে মাছ ধরতে চায়, এই জন্য কোনোভাবে বিরক্ত করে এরমভাবে, এটা আমরা এখান থেকে লিখবো, এইখান থেকে এটুকু লিখবো, এতটা লেখার দরকার নেই। এই সি এর জায়গায় আমরা লিখবো আন্ট পলি। ঠিক আছে, আন্ট পলি এক্সপ্রেসড হার ডিপ লাভ ফর হিম বাট ওয়াজ ফ্রাস্ট্রেটেড দ্যাট হি ট্রাইড টু ব্রেক হার হার্ট ইন এভরি ওয়ে উইথ হিজ নটিনেস। আচ্ছা আনসিন দেখো, আনসিন কি সম্বন্ধে দিয়েছে, তাহলে কিয়েভ জুলাই 6, এটা হচ্ছে একটা রিপোর্ট, পেপারে বেরিয়েছিল, রাশিয়া পামেলড কিয়েভ উইথ দ্য লার্জেস্ট ড্রোন অ্যাটাক অফ দ্য ওয়ার, কিলিং ওয়ান পার্সন, মানে একজনকে হত্যা করা হয়েছে, আর ইনজিওরিং অ্যাট লিস্ট 23 অ্যান্ড ড্যামেজিং বিল্ডিংস অ্যাক্রস দ্য ক্যাপিটাল মানে
রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তো যে খবরে আমরা যে পাই। তো যাই হোক, এখানে কিয়েভ একটা জায়গার নাম, রাশিয়া অ্যাটাক করেছে কিয়েভে। কি অ্যাটাক করেছে? ড্রোন হামলা করেছে। তার ফলে কি হচ্ছে, ওই কিয়েভের একজন মানুষ মারা গেছে এবং 13 জন ইনজিওর্ড হয়েছে। এবং হ্যাঁ, 23 জন মানে ইনজিওর্ড হয়েছে। আর অনেক বিল্ডিং ড্যামেজ হয়েছে, ক্যাপিটালের মানে রাজধানীর অনেক বিল্ডিং ড্যামেজ হয়েছে। আচ্ছা, এয়ার রেড সাইরেন্স, দ্য whine of kamikaze drones and booming detonations reverberated from early evening until dawn as Russia launched and what Ukraine's Air Force said was a total of 539 drones and 11 missiles. তাহলে এতগুলো ড্রোন হামলা হয়েছে আর এতগুলো মিসাইল হামলা হয়েছে কখন থেকে কখন পর্যন্ত? ওই কোথায় গেল, পুরো আর্লি ইভিনিং, সন্ধ্যেবেলা থেকে একদম পরের দিন সকাল ভোর পর্যন্ত হামলা হয়েছে। আমরা ওপর একটু জাস্ট বুঝলেই হবে। ফ্যামিলিজ হার্ডেলড ইন আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। তো কিয়েভের মেট্রো স্টেশন ছিল, মেট্রো স্টেশনের নিচে সব ফ্যামিলিগুলো গেছে। মেট্রো স্টেশন কলকাতায় দেখা যায় না, মাটির তলায়। তো এরকম হামলা হচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, তো সবাই মেট্রো স্টেশন ওইটাকেই মানে সুরক্ষিত জায়গা ভেবেছে, তো সেখানেই সবাই শেল্টার নিয়েছে। অ্যাক্রেড স্মোক হাং ওভার দ্য সিটি, মানে স্মোক, ধুয়োতে পুরো শহরটা একদম ভরে গিয়েছিল। কিয়েভ অফিসিয়াল সেইড দ্যাট, কিয়েভের অফিসিয়াল সেইড দ্যাট দ্য অ্যাটাক ড্যামেজড অ্যাবাউট 40 অ্যাপারেন্টস blocks, passengers railway infrastructures, 5 schools and kindergartens, cafes and many cars in 6 of Kiev's 10 districts. তাহলে কিয়েভের 10টা ডিস্ট্রিক্টের মধ্যে, মানে 10টা জেলার মধ্যে, কিয়েভ নামক এলাকার 10টা জেলার মধ্যে 6খানা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং যে সেই জেলার এই যে 5খানা স্কুল, কিন্ডারগার্টেন, ক্যাফে, এগুলো সব সমস্যায়, মানে এগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এই হলো একটা আক্রমণাত্মক আমরা একটা আইডিয়া হলো। এবার আমরা উত্তর করব। দেখো, অ্যাক্রিড স্মোক হাং ওভার দ্য সিটি, তাহলে স্মোক পুরো সিটিটাকে কভার করে দিয়েছিল। হোয়াই, কেন এটা হলো? কারণ এই যে অ্যাটাক হয়েছিল। তাহলে রাশিয়া পামেলড, এই যে অ্যাটাক করেছিল কিয়েভ উইথ দ্য লার্জেস্ট ড্রোন অ্যাটাক অফ দ্য ওয়ার্ল্ড, যুদ্ধের সব থেকে বড় ড্রোন অ্যাটাক। ড্রোন ওই যে আকাশে ওড়ে না, ড্রোন ক্যামেরা নিয়ে যায়, ওরকম ওই ড্রোনে করে ক্যামেরা কেন, মিসাইলও নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, ওটা ফেলে দিল, অ্যাটাক হলো। তাহলে এটা হচ্ছে কারণ, এটার কারণ এটা হয়েছে, তাই তো? মানে ধুয়োতে ছড়িয়ে গেছে কেন? এই যে ড্রোন অ্যাটাকের জন্য। এয়ার রেড সাইরেন্স, দ্য whine অফ কামিকাজ drones and booming detonations reverberated. আচ্ছা, কেন হলো? কারণ রাশিয়া লঞ্চ করেছিল এই ম্যাসিভ অ্যাটাক উইথ ওভার 500 ড্রোনস। এগুলো সব টেক্সট থেকে নেওয়া হয়েছে, জাস্ট একটু বুঝে উত্তর করতে হবে। আচ্ছা, এবার ট্রু ফলস দেখো। কিয়েভ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউক্রেন উইথ 6 ডিস্ট্রিক্টস। আমি ফলস লিখেছি, কেন ফলস লিখলাম? কিয়েভ ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউক্রেন উইথ 6 ডিস্ট্রিক্ট, 6 নয় 10 ডিস্ট্রিক্টস। ঠিক আছে, 10 ডিস্ট্রিক্টস হবে এইটা, তো ওখানে 6, ওইটা ভুল। দ্য রাশিয়ানস অ্যাটাকস উইথ 539 ড্রোনস অ্যান্ড 11 মিসাইলস কন্টিনিউয়াসলি ফ্রম আর্লি ডন টু ইভিনিং, ভোরবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত বলে হয়েছিল। ভোরবেলা থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত হয়েছিল, সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত, তাহলে এটা ফলস। ঠিক আছে, তো এটা লিখে দেবো। এ আর এই যা লেখা আছে ওখান থেকে আমরা লিখে দিয়েছি, এ আর বোঝানোর কিছু নেই, টেক্সট থেকে ডাইরেক্ট লিখে দিতে হবে। আমরা আনসিন পড়লাম তো হয়ে গেল, ওইটুকু আনসিন একটু ভালো করে পড়লে এইটুকু উত্তর করাই যায়। আচ্ছা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। আচ্ছা, দ্য ম্যান ডায়েড, তলোয়ারের দ্বারা, মানে কোনো বস্তুর দ্বারা যদি কেউ মরে যায় বাই হয়, বাই। আচ্ছা, সি ডায়েড ফ্রম ওভারওয়ার্ক, অতি কাজের ফলে। দেখো, এটা তো এই কাজটা তো তাকে মেরে ফেলেনি, মানে কাজ কি নিজে কাউকে কেটে মেরে ফেলতে পারে না। তো এই রকম ক্ষেত্রে আমরা ফ্রম লিখব, ফ্রম।
আচ্ছা, দ্য পুয়ার ম্যান ডায়েড, তাহলে ওই পুয়ার ম্যানটা মরেছে কিভাবে? এক্সট্রিম নেগলেক্ট, অনেক পরিমাণ নেগলিজেন্সির জন্য, এখানে হলো অফ। তাহলে দেখো সব কটার ক্ষেত্রে দ্বারা বোঝাচ্ছে যে এটার জন্য এটা হলো, কিন্তু সেন্সগত পার্থক্য রয়েছে। কোনো একটা জিনিস দিয়ে যদি কাউকে মারা হয় বাই হবে, তো এইভাবে প্রিপোজিশনগুলো বসাতে হবে। আচ্ছা, জয়নিং করতে হবে, এত বড় একটা জয়নিং। অন দ্য ওল্ড ম্যানস ডেথ দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড, তাহলে ওল্ড ম্যান মারা গেছে, প্রপার্টি ডিভাইড হয়ে গেছে। দ্য গ্রেটার পার্ট ওয়েন টু দ্য এল্ডার সন, বড় অংশটা পেয়েছে বড় ভাই। দ্য রিমাইন্ডার, বাদ বাকি অংশ, ওয়েন টু দ্য ইয়ঙ্গার, ছোট ভাই পেয়েছে। জয়েন করতে হবে। আচ্ছা দেখো জয়েন কি করে করব। আচ্ছা এখান থেকে এটুকু দেখো, এটা তো একটা গোটা সেন্টেন্স। এখানে যেহেতু জয়েন করব তাহলে ফুল স্টপ থাকবে না, কমা। তাহলে এখানে প্রথম অংশ যা আছে আমরা তাই লিখে দিলাম, যে একজন মারা গেছে, ঠিক আছে, তার প্রপার্টিটা ভাগ বাটোয়ারা হবে, দিয়ে কমা দেওয়া হলো, একটু থামা হলো। থামার পর তারপর আমরা এখান থেকে লিখলাম দ্য গ্রেটার পার্ট, এর আগে উইথ বসাবো। দেখো এখানে বলেছে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে, কোনো জটিলতা রাখলে হবে না। তো এখানে আমরা উইথ বসাবো, উইথ দ্য গ্রেটার পার্ট, উইথ দ্য গ্রেটার পার্ট। দেখো এখানে আছে না ওয়েন্ট, ওয়েন্টকে আমরা গোয়িং করব, কারণ এটা কন্টিনিউ হচ্ছে, হওয়া একটা কাজ, এরকম একটা সেন্স বোঝাচ্ছে। তাহলে গোয়িং টু দ্য এল্ডার সন, এল্ডার সনের কাছে বড় পার্টটা চলে গেল, ফুল স্টপ আছে, এটাকে আমরা কমা করে নেব, ঠিক আছে। আচ্ছা তাহলে ফুল স্টপ আছে, এখানে কমা করবো না, প্রথমে যেহেতু কমা দিয়েছি তো অ্যান্ড বসাবো। কোথায় গেল? টু দ্য এল্ডার সন, অ্যান্ড, এবং দিয়ে জুড়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য রিমাইন্ডার আছে না, রিমাইন্ডার, তাহলে দ্য রিমাইন্ডার টু দ্য ইয়ঙ্গার, তাহলে বাদ বাকিটা কে পেলো? ইয়ঙ্গার। এখানে আর ওয়েন্ট দরকার হলো না। তো কিভাবে হলো, এখানে কিভাবে এই ধরনের জিনিসগুলো আমরা সিম্পলে করব? আমরা প্রথম অংশটা দেখলাম, দেখে ফুল স্টপটা তুলে কমা দিলাম, তারপরে উইথ দিয়ে এই সব অংশ জয়েন করতে হয়। আর এখানে এটা ভার্বের সেকেন্ড ফর্ম পাস্টে ছিল, এটাকে ভার্বের আইএনজি করে জিনিসটাকে রানিং করে দেওয়া হলো। এই রানিং করে দেওয়াতে কি হলো, এইটার আর প্রয়োজন হলো না, এই ভার্বটার, এটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। তো যেটা একটা বড় একটা সেন্টেন্স ছিল, এগুলো প্র্যাকটিস করতে করতেই হবে। ভয়েস চেঞ্জ করব। আচ্ছা, সি রিজেন্টেড হিম ফ্রম ক্রিটিসাইজিং হার, তাহলে ভয়েস চেঞ্জের আমাদের দরকার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট প্রথমে এসে হয়ে গেল হি, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাই তো। এটা যদি সিঙ্গুলার তাই ওয়াজ হলো, এটা তো রুলস অনুযায়ী হলো। তারপরে বাই দিলাম, সিটা হয়ে যাবে কি হার। আচ্ছা বাদ বাকি এটা তো অতিরিক্ত অংশ লিখে দেবো, ফর ক্রিটিসাইজিং হার। আচ্ছা তারপর এটা কি বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পজিটিভ ব্যবহার করে করতে হবে। দেখো এটা আমি করে দিয়েছি উত্তরটা, এটা এরকম ছিল, এরকমভাবে বানিয়ে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, হি ইজ নট দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে কিন্তু ক্লাসের বেস্ট স্টুডেন্ট নয়, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, সেন্স পরিবর্তন হলে হবে না, অর্থ একই থাকতে হবে, তাই তো। আচ্ছা তাহলে কিভাবে করব, অর্থ যদি একই থাকে, তো এখানে দেখো করা হয়েছে সাম স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ হি, এভাবে করে দিতে হবে। আচ্ছা এখানে কি বলা হচ্ছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের পার্ট অফ স্পিচ বার করতে বলছে। কিসে আন্ডারলাইন আছে বলো তো? নিডস টুতে না, টু পর্যন্ত গেছে তো, নিডস টু, যাই হোক নিডস এটা তো ভার্ব, ঠিক আছে, ইনফিনিটিভ লেখা হয়েছে 2 + V1, ওটা লেখার দরকার নেই, ভার্ব। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু নেগোসিয়েট হোয়ার নেইদার উইল ট্রাস্ট, এখানে কিসে আন্ডারলাইন আছে, এখানে আন্ডারলাইন কিসে? হ্যাঁ নেইদার, নেইদার তো প্রোনাউন, নেইদার তো নিজে একটা প্রোনাউন, ঠিক আছে, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আচ্ছা তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাহলে উই অলওয়েজ মেইনটেইন অ্যান এক্সট্রা কার অ্যাজ আ ফল ব্যাক অন, তাহলে আমরা সবসময় মেনটেন করি একটা এক্সট্রা কার, যাতে কখনো সমস্যা না হয়, তো এরকম একটা ব্যাপার, ফল ব্যাক অন এটা আমরা ব্যবহার করব। আচ্ছা এখানে কি আছে দেখো, প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে। বহরমপুর হ্যাড ফার্টাইল ল্যান্ড অল অ্যারাউন্ড ইট অ্যান্ড ইফ মেন, আচ্ছা দেখো স্পেন্ড আছে, এখানে হ্যাড আছে, তাই তো, হ্যাড মানে পাস্ট হয়ে গেল, তাহলে স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট,
স্পেন্ড, স্পেন্ড, স্পেন্ড। আচ্ছা, এবার দেখো এটা মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে, তাহলে এখানে রিপ যেমন আছে তেমনই বসবে। ব্যাস এই দুটোই তো এখানে ভার্বের ফর্ম ছিল। আচ্ছা, এবার এখানে দেখো এই যে হুইম্পার, হুইম্পারকে হোয়াইন বলে, একই জিনিস। আর স্ট্রাক রিপিটেডলি উইথ ফিস্ট, এটা কি হবে? পামেল্ড, মানে রিপিটেডলি বারবার আঘাত করা, এটাকে পামেল্ড বলে, বারবার অ্যাটাক করাকে পামেল্ড বলে। আচ্ছা, রাইটিং রয়েছে, এখানে একটা রাইটিং রয়েছে, দেখো পয়েন্ট হিন্টস দেওয়া রয়েছে, রাইটিংটা লিখে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো রাইটিং স্কিল সমেত এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, তোমরা নিজেরা একবার দেখে নিও, কোথাও সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে করবে, ঠিক আছে? তাহলে পরের দিন কত নম্বর সেট? 3 নম্বর। তোমাদেরকে বলা আছে 3 নম্বর সেট নিজেরা বাড়িতে একবার প্র্যাকটিস করবে, তারপর ক্লাসে আসবে। আমি চেষ্টা করব 3 নম্বর সেটের মানে উত্তর বাদে প্রশ্নের অংশটা তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা প্রশ্নবিচিত্রা সমস্যা হলে তোমরা নিজেরা যাতে ওই সেট থেকে নিজেরা চেষ্টা করতে পারো, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানেই।